আবার শুরু হলো আমার রান্নাবান্নার রুটিন। গতকালকের বেঁচে যাওয়া ভাত আর বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে সকালবেলার নাস্তার জন্য খুব মজা করে পাতলা খিচুড়ি রান্না করব। এখানে হলো প্রথমে আমি ডাল সিদ্ধ করে নিব। তো ডালের মধ্যে হলো দিয়েছি মরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর একটু লবণ, একটু হলুদ। তো ডালটা মোটামুটি হাফ সিদ্ধর মতো করে নিব। আর এই তো সিদ্ধ করে নিয়েছি। গতকাল হলো অনেকটা ভাত বেঁচে গিয়েছিল, তো সেই ভাতগুলাই হলো হাত দিয়ে একটু চটকে নরম করে নিয়েছি। আর এখানে আছে কিছুটা মুরগির মাংস। এখন হলো এই ভাত আর মুরগির মাংস সব কিছু ডালের মধ্যে দিয়ে দিব। আমি বেঁচে যাওয়া ভাত কখনোই ফেলি না। দেখা গেল একদিন 2 দিনের ভাত ফ্রিজে একটু একটু করে জমা হয়, তারপরে হয়তো একদিন সকালে নাস্তা এরকম পাতলা করে খিচুড়ি রান্না করে ফেলি। যে কোনো কিছুই আমার অপচয় করতে একদমই ভালো লাগে না। যাই হোক, ভাত, ডাল, মাংস সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিব। আর এদিকে হলো খিচুড়িতে আমি শুকনা মরিচ আর রসুন ফোড়ন দিব। পাতলা খিচুড়িতে কিন্তু এই ফোড়নটা দিতেই হবে, না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো আসবে না। এই তো এখন হলো খিচুড়িটা ফোড়ন দিব। আর অবশ্যই পাতলা খিচুড়ি যখন রান্না করবেন তখন কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগে। আর এই তো সব শেষে হলো একটু আমের আচার দিয়ে দিলাম উপরে। কিছুক্ষণ হলো রেখে দিব ঢেকে, এতে আমের আচারের ফ্লেভারটাও খিচুড়িতে খুব ভালো করে মিশে যাবে। আর এই তো হয়ে গেল আমার মজার খিচুড়ি। আর এদিকে সকালবেলা হলো মিহিরিমার বাবা কিছু কাঁচা বাজার করে এনেছে। বাসায় অনেক দিন না থাকার কারণে অনেক কিছুই বাসায় শেষ হয়ে গেছে, নেই। তো অল্প কিছু বাজার করে নিয়ে এসেছে। এখানে কিছু কাঁচা সবজি বাজার আছে, আর কিছু কচুর লতি আনতে বলেছিলাম। বাড়ি থেকে হলো আমি কাঁঠালের বিচি নিয়ে এসেছি, সেটা দিয়ে কচুরলতি আর ছোট চিংড়ি মাছ দিয়ে হলো রান্না করব। আর এখানে কিছু মাছ বাজারও করে এনেছে। তো আছে হলো শিং মাছ, তারপর আছে হলো কিছু ছোট চিংড়ি আর একটা রুই মাছ আছে। আর এই তো এগুলো এখন কেটে ধুয়ে রাখতে হবে। বাজারের সাথে ডিমও এনেছিল। তো ডিমগুলো হলো আমি 10-15 মিনিট হইছে ভিম লিকুইড আর হলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন হলো ভালো করে ধুয়ে রাখবো। বাজার থেকে যখনই ডিম আনা হয় তখনই আমি এভাবে ভিম লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, তারপর হলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রাখি। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, আর ফ্রিজে অনেক সময় অনেক কিছু ঢেকেও রাখা হয় না। তো অবশ্যই কিন্তু ডিম ধুয়েই ফ্রিজে রাখতে হবে। আর এদিকে এই তো মাছ সবগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হলো আলাদা আলাদা করে প্যাকেট করে ফ্রিজে রাখবো। আর এই ছোট চিংড়িগুলা রেখেছি হলো এগুলা দিয়ে ভর্তা করব। এগুলোর মধ্যে ছোট চিংড়ি আর কিছু চিংড়ি মাছের মাথাও আছে, তো এগুলা বেটে হলো আমি ভর্তা করার জন্য আলাদা রেখেছি। তো এই তো আমার ব্যস্তময় সকাল এভাবেই কেটে গেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।